আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রায় সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। জয় বাবা লোকনাথ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় ও যে কোনো বাধা থেকেই মুক্তি পাওয়া যায়। যদি খুব ভক্তি সহকারে মন থেকে লোকনাথ বাবাকে স্মরণ করা যায় তাহলে ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ হয়। মনে করা হয় সোমবার সোমবার বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করালে বাবা অত্যন্ত প্রসন্ন হন। তো লোকনাথ বাবার নিত্য পূজা খুব সহজে কিভাবে করা যেতে পারে সেই ভিডিওই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসব ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখলে আমি আচমনটা করে নিলাম, আর এখন আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গতহৈ বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবজ্জ অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি, এই মন্ত্র জপ করে আমি বিষ্ণু স্মরণ করে নিলাম। এরপর আমি সমস্ত পুজোর সামগ্রীর উপর ভালো করে গঙ্গাজল ছিটিয়ে দিলাম। আর এখন আমি চন্দন পেড়ে নিয়ে নিয়েছি, একটু সাদা চন্দন এখন বেটে নিচ্ছি। আর পুজোয় বসার আগে আমি ধূপ আর দীপটা জ্বালিয়ে নিলাম, কারণ কথাতেই আছে যে পুজোয় বসার আগে ধূপ আর দীপ জ্বালিয়ে নিতে হয়। আর এখন আমি একটু লোকনাথ বাবাকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি, আর ধূপটাও আমি দেখিয়ে নিলাম। আর এখন আমি প্রদীপ ও ধূপের কাছে একটু করে ফুল দিয়ে দিলাম। মনে করা হয়ে থাকে যে লোকনাথ বাবা হলেন ভোলে বাবারই আরেকটি রূপ, তাই লোকনাথ বাবার পুজোর আগে ভোলে বাবাকে পুজো করে নেওয়া দরকার। তাই আমি আগে ভোলে বাবাকে পুজো করে নিয়েছি, দেখতেই পেলে তোমরা। আর এখন আমি পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছি, তার জন্য কাঁচা দুধ নিয়েছি, আর নিলাম দই, আর এখন নিচ্ছি ঘি, আর এরপরে নেব মধু, আর তারপর আমি দিয়ে দিচ্ছি শর্করা, মানে হচ্ছে চিনি। আর ভালো করে আমি চামচ দিয়ে এটা গুলে নিয়ে পঞ্চামৃতটা রেডি করে ফেলেছি। আর এখন একটা পিতলের গামলা নিয়েছি, তাতে চন্দন দিয়ে শ্বেত চন্দন দিয়ে একটা মঙ্গল চিহ্ন এঁকে নিলাম। তার উপরে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম। আর এখন আমি বাবা লোকনাথকে সেখানে বসিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। জয় বাবা লোকনাথ এই মন্ত্র জপ করতে করতে। আর এখন আমি ঘটিতে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নিয়েছি, তাতে কিছুটা সাদা চন্দন দিয়ে দিলাম, আর কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। আর এই শুদ্ধ জলটি দিয়ে আরও একবার লোকনাথ বাবাকে আমি স্নান করিয়ে দিচ্ছি। আর এখন আমি ভালো করে শুকনো কাপড় দিয়ে লোকনাথ বাবাকে মুছিয়ে দিচ্ছি। এখন আমি বাবার কপালে সাদা চন্দনের তিলক কেটে দিচ্ছি। আর তারপর আমি সমস্ত ফুলে এবং মালাতে ভালো করে চন্দন দিয়ে দিলাম। আর এখন আমি বাবাকে একটি পইতে পরিয়ে দিলাম। যেহেতু ভোলে বাবার আরেকটি রূপ বলে মনে করা হয় লোকনাথ বাবাকে, তাই ভোলে বাবার মতোই লোকনাথ বাবাকে আমি একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। যে কোনো সাদা মালাও লোকনাথ বাবাকে পরানো যেতে পারে। আর কৃষ্ণ অষ্টমী তিথিতে লোকনাথ বাবার জন্ম হয়েছিল বলে অনেকেই লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের আরেকটি রূপ বলে মনে করে থাকে। তাই এখানে আমি একটা সাদা চন্দন সহযোগে তুলসী পাতা লোকনাথ বাবার বুকে দিয়ে দিলাম। এখন আমি একটা সাদা ফুল, বেলপাতা ও নীলকণ্ঠ ফুল নিয়েছি পুষ্পাঞ্জলি দেব বলে। আর এই মন্ত্র জপ করতে করতে বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্মকামত্ব মোক্ষদাম। বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্মকামত্ব মোক্ষদাম। বন্দে হং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্মকামত্ব মোক্ষদাম। আর এখন আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, তাই আমি এখন লোকনাথ বাবার কাছে হাত জোড় করে প্রণাম করে নিচ্ছি, লোকনাথ বাবার প্রণাম মন্ত্র জপ করতে করতে। পূর্ণ ব্রহ্ম শক্তি যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপং স্বরূপং তাং দেবং প্রণামাম্য হং। কেউ যদি এই মন্ত্র না জপ করতে পারো, তোমরা জয় বাবা লোকনাথ বলেও প্রণাম করে নিতে পারো। একটু আমি লোকনাথ বাবার কাছে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর এখন আমি লোকনাথ বাবাকে ভোগ নিবেদন করব, তার জন্য আমি 3 রকমের ফল নিয়ে নিয়েছি, শসা, আপেল, তরমুজ, আর একটা সাদা সন্দেশ, মিছরি বাবার প্রিয়, আর অমৃতি। আর বাবার ভোগে দিয়ে দিলাম
তুলসী পাতা আর খাবার জলেতেও দিয়ে দিলাম তুলসী পাতা আর একটি করে সাদা ফুল দিয়ে দিচ্ছি। আর এখন আমি বাবার কাছে ভোগটা নিবেদন করে দেব। তার জন্য প্রথমে বাবার সামনে ভোগটাকে একটু ধরলাম, তারপরে আমি নিবেদন করে দিলাম। পানীয় জলটাও এইভাবে বাবার সামনে একটু ধরে নিবেদন করে দিলাম বাবার কাছে। আর এখন আমি ঘিয়ের প্রদীপ, কর্পূর ও ধুনোর ধূপ দিয়ে একটু বাবাকে আরতি করে নেব। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতি সোমবার যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে বাবার আশীর্বাদ ও সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তো এই ছিল আমার লোকনাথ বাবার নিত্য পূজা পদ্ধতি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা।